রেকর্ডে দিলাম। আর এগুলো তো তোমাদের এসে দিয়ে দিই, জানো কিনা জানি না, মনে আছে তো? এগুলো কিন্তু তোমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? জোর ম্যাথ 11 and 12, হ্যাঁ ওখানে আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ভিডিও সোর্স আছে, ভিডিও এখন অন করে রাখলাম। হ্যাঁ এখন চলো যে তাহলে, হ্যাঁ এইটা এখন এই অ্যাঙ্গেলটা, কিন্তু এই অ্যাঙ্গেলটা a মাইনাস বি, দেখো অ্যাঙ্গেল কত? পি ও কিউ, পি ও কিউ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে এখন আবার cos a মাইনাস বি, ট্রায়াঙ্গেল কিন্তু এটা, ইন ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল কত? পি কিউ ও, এটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, এটা হাইপোটেনাস। যেহেতু আমি cos এর কথা বলতে চাচ্ছি, বেস বাই হাইপোটেনাস, cos, cos তাহলে কত? a মাইনাস বি, আবার অ্যাঙ্গেল এটা a মাইনাস বি। তাহলে অ্যাডজাসেন্ট আছে এটা, সেটা কি কিউএস, সরি ও কিউ, ও কিউ এখান থেকে এই পর্যন্ত ও কিউ, আর এটা আছে বেস, আর হাইপোটেনাস আছে ওপি। দেখো ও কিউ আর ওপি, এখান থেকে এই পর্যন্ত ও কিউ আর বেস, আর এটা হাইপোটেনাস। তাহলে এখন ও কিউটা ভাঙায় দাও, সেটা হলো কিউএস ওএস প্লাস কিউএস বাই ওপি। এই কিউএসটা দেখো আমরা এখানে টিআরে যাব, এই কিউএসটাকে নিয়ে আমরা এখানে চলে যাব, এটা রেক্ট্যাঙ্গেল, অপোজিট সাইড অফ রেক্ট্যাঙ্গেল টিআর। তাহলে ওএস প্লাস টিআর আর বাই এসে ওপি। ওপিটা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করব, ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন মানে কি? এটা দুটো নিচে দিয়ে দাও, ওএস আর ওপি প্লাস টিআর বাই ওপি। এখন দেখো যে ওএস, ওএস কোনটা? এটা, এটা 90 ডিগ্রি। তাহলে ওয়ার্ড দিয়ে যদি ডিভাইড করি, ওয়ার্ড, তাহলে বেস বাই এটা অ্যাঙ্গেল, এখন এটা, এটা কিন্তু এই অ্যাঙ্গেল, তাহলে বেস বাই হাইপোটেনাস, তাহলে ওয়ার্ড, তাহলে ওয়ার আবার এখানে নিব, আর ওপি, ওপি। এরপর আসো, ঠিক আছে? তাহলে দেখো যখন আমরা অ্যাঙ্গেল এটা নিলাম, ট্রায়াঙ্গেল কিন্তু এটা, হ্যাঁ ট্রায়াঙ্গেল আমাদের কিন্তু এটা, অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল আছে আমাদের দেখো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল আর পি টি ইকুয়াল কি হবে? জি বলো, এটা, এটা কিউএস, কিউএস আর এটা আর পি টি কোনটা কথা বলছো বলো তো? কিউএস, ফিগারে, ফিগারে না, কিউএস আর টিআর না স্যার, ফিগারে, ফিগারে এখানে, না ফিগারে, 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 ফিগারে কোন কথা বলছো? অ্যাঙ্গেল এর কথা নাকি কোনটা একটু বলো তো? হ্যাঁ অ্যাঙ্গেল আর পি টি, অ্যাঙ্গেল আর পি টি, আর পিটি, হ্যাঁ হ্যাঁ এটাই, এটা এ অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেল এ। আচ্ছা এটা বলে দেবো কি করে হয়, বলবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। এটা আমি আগের দিন, প্রথম দিন বলেছিলাম, হয়তো তুমি খেয়াল করো নাই। এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এ, এই অ্যাঙ্গেলটা এ। এখন এই লাইনের উপর দেখো, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, তাহলে এই দুটো লাইন প্যারালাল, তাহলে অ্যাঙ্গেল এ এখান থেকে এখানে যায়, এটা কিন্তু অ্যাঙ্গেল এ, করেসপন্ডিং হচ্ছে, তারপর হচ্ছে করসপন্ডিং। তারপরে এই দুটো মিলে কিন্তু 90, কেন বলো তো? কারণ এটা তো পারপেন্ডিকুলার, এই যে পিটি, পিআর, সরি পিআর, পিআর পারপেন্ডিকুলার টু কিন্তু ওওয়াই, তাহলে এই দুটো মিলে 90। আবার এইটা আর এটা মিলে 90, কারণ এটা তো 90, যখন ট্রায়াঙ্গেল আসলাম, তাহলে এটাকে বাদ দিলাম, তাহলে এখন এই অ্যাঙ্গেল এখানে গেল, হয়েছে? এবার ক্লিয়ার? সমস্যা নেই তো? এবার এই অ্যাঙ্গেলটা এখানে দিয়ে দেবো। এখন আসো আমরা যে যে কাজগুলো করতেছি, প্রথমে এটার জন্য আমার ট্রায়াঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল কোনটা? এটার জন্য অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এটা, যে এস ও আর, ট্রায়াঙ্গেল এটা, তাহলে এটা এ অ্যাঙ্গেল, বেস বাই হাইপোটেনাস। আর এইটার জন্য ও আর, দেখো ও আর বাই ওপি, অ্যাঙ্গেল কিন্তু এটা, ট্রায়াঙ্গেল কিন্তু এটা। আচ্ছা ট্রায়াঙ্গেল লিখি, এস ও আর,
এস ওয়ার্ড। আর এখন ট্রায়াঙ্গেল কিন্তু এটা ট্রায়াঙ্গেল আসছে, এটার জন্য ট্রায়াঙ্গেল আর আর পি, হ্যাঁ আর পিও, এটা এসটা আগে মাঝখানে রাখি, ও এস আর 90 ডিগ্রি। এটা এই পি অ্যাঙ্গেলটা কিন্তু এখানে আর 90 ডিগ্রি, আর অর্থাৎ ও আর পি। তাহলে এখন দেখো যে আমরা যখন এই ট্রায়াঙ্গেলটা নিলাম, এই ট্রায়াঙ্গেল ও আর পি, এখন এইটা দেখো যখন আমি এই ট্রায়াঙ্গেল আমি একবারে কাজ করে আসি, এটা কাজটা করে, এটা এখনো কাজ করে নাই, এটা কাজ পরে করতেছি। এটা মানে কত বলো, এটা হচ্ছে বেস বাই হাইপোটেনাস অ্যাঙ্গেল কিন্তু এটা, তাহলে এটা হলো cos A, cos A। এবার এটাতে যদি যাই ও আর ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের এখানটা, ট্রায়াঙ্গেল আমাদের এটা কি ট্রায়াঙ্গেল, এটা ও আর কি হাইপোটেনাস, এটা বেস আর এটা হাইপোটেনাস, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 যেহেতু এটা পারপেন্ডিকুলার। তো তাহলে এটা আবার cos কি হয়ে গেল, cos B অ্যাঙ্গেল এটা। আর এখন এটাতে যাও, এই যে টিআর 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 আর বাই পিআর পিআর। তাহলে এখন এটা অপোজিট কিন্তু, এটা টিআর অপোজিট অ্যাঙ্গেল, এটা টিআর অপোজিট আর এটা হচ্ছে কি 90 অপোজিট হাইপোটেনাস। তাহলে এটা টিআর, এখানে আছে পিআর ডিভাইড করছে, তাহলে এখানে পিআর বাই আসছে ওপি। এখন দেখো যে তাহলে ওটা cos B হয়ে গেল। আর এখন দেখো এই যে টিআর টিআর এই অ্যাঙ্গেল অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে এটা sin A হয়, sin A। এখন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আর এখন আরেকটা কাজ আছে, এটা sin A হলো। এখন আমাদের আছে এখানে দেখো কি পিআর পিআর, এটা এটা এই অ্যাঙ্গেলটা 90, এটা বি অ্যাঙ্গেলের অপোজিট, বি অ্যাঙ্গেলের অপোজিট আছে এটা, বি অ্যাঙ্গেলের অপোজিট এটা, আর 90 ডিগ্রি এটা হাইপোটেনাস এটা, তাহলে এটা হচ্ছে cos sin B, sin B। তাহলে আমাদের ফর্মুলা আসলো কি cos A মাইনাস B। এখন আমি সবগুলো ফর্মুলা এক জায়গায় লিখে দিচ্ছি, আমরা যতগুলো প্রুফ করলাম সবগুলো ফর্মুলা আমি এখন এক জায়গায় লিখে দিচ্ছি। চলো হ্যাঁ, প্রুফ খেয়াল রাখো আর না রাখো ফর্মুলা প্রুফগুলো এক্সামে মাঝে মধ্যে দেওয়া হয়, তবে আগে এই ক্রিয়েটিভের জামানায় এসে ফর্মুলা প্রুফ তেমন পড়ে না, কিন্তু এর আগে সমানে ফর্মুলা প্রুফ পড়তো, বুঝতে পারছো? 4 মার্কের একটা ফর্মুলা প্রুফ থাকবেই পরীক্ষায়। কিন্তু যখনই ক্রিয়েটিভ আসলো তখনই ফর্মুলা প্রুফটা কেন জানি হারিয়ে গেল, গেল তো গেলই, ঠিক আছে? হ্যাঁ মানে কোশ্চেন প্যাটার্ন ছিল এরকম, মানে প্রত্যেকটা প্রশ্নের ভিতরে এ আর বি থাকতো, যে কোনো অ্যান্সার করতে হলে এ বি দুটো অ্যান্সার করতে হবে। এখন তো এ বি সি, তখন থাকতো এ বি, একটাতে 4 একটাতে 3, এরকম মাস থাকতো। তো এটাতে 4 মার্কের থাকতো। যাক আমি ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি, দিয়ে আমরা মূল কাজে যাবো, আমরা ম্যাথ করতে যেতে হবে। দেখো প্রথম ফর্মুলা এই যে sin A প্লাস বি আর sin A মাইনাস বি, A মাইনাস বি 1 2, আমি দুই সাইন আগে লিখছি, তাহলে sin A cos B প্লাস cos A sin B। দেখো কি রে মার্কার, কি মার্কার নাই, কালি নাই নাকি বুঝলাম না। আচ্ছা দেখি সরাই রাখি না, আমি নতুন মার্কার নেবো। এখন দেখো যে একই, এখানে শুধু মাইনাস, sin A cos B মাইনাস cos A sin B। এবার 3 নাম্বার ফর্মুলা cos A প্লাস B, আর 4 নাম্বার ফর্মুলা cos A মাইনাস B। দেখো তাহলে এখন কি হলো, cos A cos B মাইনাস sin A sin B। এবার এটা cos A cos B প্লাস sin A sin B sin B। এই চারটা ফর্মুলা বাবারা আজ যাই করো, একদম মুখস্থ রাখতে হবে। আর সব ফর্মুলা এখান থেকে তৈরি হবে। পুরো ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে, আমি একটু আরেকটা মাত্রা নিই, এই মাত্রা ডাক করতেছে না। ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে
সব ফর্মুলা এই ফর্মুলা থেকে তৈরি হবে। এই কথা বুঝতে পারছো? যত ফর্মুলা আমাদের ত্রিকোণমিতিতে আছে সব এই ফর্মুলা থেকে তৈরি হয়ে যাবে। আবার একটু দেখো, মুখস্থ রাখা কত সহজ। এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, বাট এটা উল্টা। এখানে কি প্লাস, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস। কসের ক্ষেত্রে দুইটা কসই সামনে, সাইন দুইটা পিছনে। কসের ক্ষেত্রে দুইটা কসই প্রথমে, সাইন দুইটা পরে। আর এখানে দেখো সাইনের ক্ষেত্রে সাইনে কস বি, কসে সাইন বি, সাইনে কস বি, কসে সাইন বি, সাইনে কস বি, কসে সাইন বি। মাথায় রাখতে হবে কিন্তু সাইনের ক্ষেত্রে সাইন কস দুই পাশে আছে, বাট কসের ক্ষেত্রে প্রথমে কস পরে সাইন। মনে রাখা একেবারে ইজি হবে কিনা দেখো, এবং গিলে খেয়ে গেল। মাথার ভিতরে ঢুকছে? চারটা ফর্মুলা তাকাও, মাথার ভিতরে ঢুকছে? এটা রেসপন্স করতে হবে। দেখো সাইন একই, শুধু ভিতরে মাইনাস। সাইনে কস বি, কসে সাইন বি। সাইনে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, একই। সাইনে কস বি, কসে সাইন বি। বাট এই জায়গায় কস, দুইটাই কস, কসে সাইন চেঞ্জ হচ্ছে এখানে। এই জায়গায় প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে এখানে প্লাস। প্রথম দুইটাই কস, কসে কস বি, তাহলে সাইনে সাইন বি, কসে কস বি, সাইনে সাইন বি। দেখো তো মাথার ভিতরে ঢুকছে কিনা, কারণ এটা মাথার ভিতরে না নিলে আমরা সামনে আগাতেই পারবো না। হয়েছে? মাথার ভিতরে গেছে? গুড, ভেরি গুড। এখন চলো তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো অনেক কিছু। এখন চলো আমরা ট্যানের ফর্মুলাতে যাই, এবং এই ফর্মুলা থেকেই সব ফর্মুলা তৈরি হবে। হ্যাঁ দেখো, যদি আমি সাইন 1 নাম্বার, হ্যাঁ 1 আর ডিভাইডেড বাই 3 যদি করতাম, 1 আর 3 ডিভাইড করলাম, তাহলে কি আসলো বলো তো? সাইন এ প্লাস বি নাকি? আর 3 নাম্বার ছিল কি? কস এ প্লাস বি। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক করে দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি। এটা ওই রেজুলেশনের কারণে হচ্ছে। ওকে, এটা এখন ঠিক হয়ে গেছে। এখন আমরা 1 আর 3 ডিভাইড করলাম, তাহলে কি হলো? দেখো সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, আমার হয়ে গেল ট্যান এ প্লাস বি। তাহলে এখন এখানে কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর এটা কস, দুইটাই একই। কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা কি হয়েছে দেখো তো, বলো তো? ট্যান এ প্লাস বি হয়েছে, ট্যান এ প্লাস বি। এখন আমার টার্গেট এটা ডিভাইড করবো, এটা কমন নেব। কস এ আর কস বি আমি কমন নিয়ে নিলাম। এখানে নিচে কি থাকতেছে? 1 এটা। আর এখানে কি হচ্ছে? এই যে সাইন এ সাইন বি, নিচে কে গেল? কস এ কস বি। নিচে কে গেল? কস এ কস বি। তাহলে এখন এর কস এ কস বি এখান থেকে কমন নেব। কস এ কস বি। আচ্ছা এখানে তো কস বি আছে, কস তো এ নাই, তাহলে সাইন এখানে থাকলো, আর এখানে কস এ নিচে গেল। কারণ দেখো মাল্টিপ্লাই করো, কস এ কাটা যাচ্ছে, এই যে সাইন এ কস বি থাকলো। এখন যেহেতু এখান থেকে কস এ কি আমরা কস বি কমন নিয়েছি, তাহলে এখানে কস এ কি ছিল? বি ছিল, আসছে, কিন্তু এ তো ছিল না, এই জন্য বাই এ এখানে গেল কস। এখন কস এ আছে এখানে, কিন্তু কস বি তো এখানে নাই, তাহলে আমি কমন কি করে নিতে পারলাম না। তাহলে সাইন বি বাই কস বি হয়ে গেল। তবে না কমনটা দেখো, আমি প্রথমত এটাকে টার্গেট নিয়ে কমন নিয়েছি, তাহলে এখানে জোর করে কমন নেওয়া হয়েছে। জোর করে কমন নিলে বাইটা থাকে, একটা থেকে যায়। যেহেতু কস বি আছে তাহলে কস এ ডিভাইড হবে, এখানে কস এ আছে তাহলে কস বি ডিভাইড হবে, কারণ যেহেতু কমন নিয়েছে এটা কাটা যাবে। দেখো সব ট্যান হয়ে গেছে। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস বি।
ইকুয়ালস টু এটা কত tan a স্যার আপনি কি এক্সারসাইজ 7b থেকে শুরু করছেন নাকি 7a না 7b থেকে শুরু করছি 7a পড়াবো না আপাতত কারণ কি বলো তো 7a 9 10 এর ম্যাথ ঠিক আছে আমি ওটাতে রাত দিচ্ছি না এখন সেটা দিকে হয়তো দেখাই দেবো তাছাড়া আর কি tan a tan b 7b থেকে শুরু করছে b তাহলে 1 মাইনাস এটা কি tan a tan a tan b দুইবার লিখেছেন tan a tan b থ্যাংক ইউ tan a tan b থ্যাংক ইউ tan b তাহলে এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে এই যে tan a plus b tan a plus tan b 1 minus tan a tan b সিমিলারলি আমরা এই ফর্মুলাটা বলতে পারবো tan a minus b tan a minus b এটা সিমিলারলি যদি আমি ক্যালকুলেশন ওইভাবে করি তাহলে এটা ওই একই অ্যান্সার আসবে এরকম যে tan a minus tan b আর 1 plus tan a tan b 1 plus tan a tan b দেখো আমরা যদি এটা লিখি তাহলে এটাও একই ফর্মুলা পাবো আমরা একই রকম tan a plus tan a tan b 1 minus tan a tan b tan a minus b এখানে প্লাস tan a tan b কেন হবে তখন যদি আমরা এটা ডিভাইড করি আমি তো দেখাই দিচ্ছি জাস্ট চেঞ্জ করে এটা 4 2 আর 4 ডিভাইড করি তাহলে এখানে মাইনাস এখানেও কিন্তু মাইনাস বাট এখানে মাইনাস হলে এখানে মাইনাস এখানে কিন্তু প্লাস ক্লিয়ার এটা মাইনাস হলে এখানে প্লাস cos যে cos a minus b cos a cos b প্লাস sin a sin b তাহলে ওকে এখানে মাইনাস এখানে কিন্তু প্লাস তাহলে এখন কাহিনী শেষ এই যে এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে tan a minus b দেবো ফর্মুলা হয়ে গেছে বুঝতে পারছো আমি ফর্মুলা দুটো এক জায়গায় লিখে দিই আবার প্রুফটা ইম্পর্টেন্ট না ফর্মুলাটা ইম্পর্টেন্ট এই যে tan 1 নাম্বার tan a plus b equals to tan a plus tan b 1 minus tan a tan b okay to tan a minus b এখন ফর্মুলাতে tan a minus tan b এইখানে প্লাস 1 প্লাস tan a tan b বাবারা ফর্মুলা প্রুফ হয়েছে কিভাবে আমি দেখা দিয়েছি বাট এখন তোমাদের এটা মনে রাখতে হবে আমি কি অন্য ফর্মুলা যাব না এক্সারসাইজে যাব কারণ আসলে প্রথম ফর্মুলাগুলো আসলে প্রথম ওই যেগুলো ফর্মুলা প্রথমে শিখছি সেখান থেকে নাকি ফর্মুলা প্রুফ স্টাফ রেখে অঙ্কে যাব ম্যাথ করতে যাব ম্যাথ করতে গেলে প্রথম চারটা ফর্মুলা প্রথমে অ্যাপ্লিকেশন হতে থাকবে তারপরে এটা অ্যাপ্লিকেশন হবে তারপর এইভাবে ধারাবাহিকভাবে অ্যাপ্লিকেশন ম্যাথে যাব হ্যাঁ ম্যাথে যাই আর নাহলে ফর্মুলা যদি প্রুফ করতে পারো তাহলে আরো কিছু ফর্মুলা এখন অনেক লাগবে তাহলে আরো একটা ফর্মুলা প্রুফ করে দেখায় আর কি বুঝছো হ্যাঁ যদি তুমি কোয়াড্রেটটা করতে চাও একই ওয়েতে আমরা কোয়াড্রেটটা যদি করি দেখো 3 নাম্বার হ্যাঁ cot a plus b ঠিক একই ওয়েতে আমাদের কমন নিতে হবে কমন নিয়ে ক্যালকুলেশন করলে একই রকম হবে cot a cot b minus 1 আর এখানে হবে cot b আর প্লাস cot a একই টাইপের একইভাবে কমন নিয়ে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাব আর যদি 4 নাম্বার ফর্মুলা একই প্যাটার্নে যদি ডিভাইডটা চেঞ্জ করতে হবে তাহলে cot a minus b তাহলে আবার cot a cot b এখানে প্লাস 1 আর যেটা এখানে মাইনাস এখানে মাইনাস 1 cot b minus cot a একইভাবে ডিভাইড করতে হবে একইভাবে কমন নিয়ে এই ফরম্যাটটা আমরা পেয়ে যাব তাহলে আমি এটা প্রুফের দিকে আর গেলাম না ওই একইভাবে বুঝতে পারছো cos by sin এটা cos by sin কিন্তু cos minus cos আর minus sin ওই আবার ওটা কি করে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আমাদের এই প্যাটার্নে চলে আসবে আমি তাহলে এক্সারসাইজের দিকে চলে যাই চলো এখানে অনেক এমসিকিউ আছে বুঝছো সরি অনেকগুলো ফর্মুলা আছে আর সেটাও যদি একটা দুটো দেখাই দিই যে এটা তোমাদের ভালো লাগবে খারাপ না আচ্ছা একটু হালকা
হ্যাঁ, এখন দেখো যে ছোটবেলায় একটা ফর্মুলা শিখছিলাম, সেটা এইরকম যে a প্লাস বি, a প্লাস বি আর a মাইনাস বি, এটা ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার নাকি? তো এই ফর্মুলাটা খুব বেশি ইউজ হয়। এখানে শুধু আমি সাইন দেবো, সাইন a প্লাস বি আর সাইন a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে ফর্মুলা হবে এরকম, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি। মনে রাখে একেবারে ইজি দেখো, বাট আমি একটা ফর্মুলাটা দেখাই দিচ্ছি হালকা। দেখো, সাইন a প্লাস বি আর সাইন a মাইনাস বি, আর দেখো সাইন স্কয়ার a। হ্যাঁ, ফর্মুলাটা যদি তুমি দেখতে চাও তো এইভাবে ক্যালকুলেশন এরকম যে সাইন a প্লাস বি আর সাইন a মাইনাস বি। তাহলে ফর্মুলা কি হলো বলো? এটা সাইন a cos b, সাইন a cos b প্লাস cos a sin b থাকলো। আর এটা মানে কি? সাইন a cos b মাইনাস cos a sin b। cos a কি ফর্মুলা বলছে বুঝতে পারছো? a প্লাস b আর a মাইনাস b, ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে দেখো, সাইন a cos b এর স্কয়ার মাইনাস cos a sin b এর স্কয়ার। তাহলে এখন সাইন স্কয়ার a cos স্কয়ার b চেঞ্জ করে দিলাম, 1 মাইনাস সাইন স্কয়ার b। এবার এটা কি হলো? মাইনাস cos স্কয়ার a মানে কত? 1 মাইনাস সাইন স্কয়ার a, আর এটা হচ্ছে সাইন স্কয়ার b। বুঝতে পারছো? শুধু স্কয়ার গুলো করে দিলাম, আবার সাথে তো ফর্মুলাটা আমি বলছি cos স্কয়ার। এটা তো সাইন স্কয়ার হবে, cos স্কয়ার হবে, cos স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার। এটা cos স্কয়ার মানে কি? cos স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার। এটা থাকলো, এখন মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেছে। এটা কি হলো? সাইন স্কয়ার a আর সাইন স্কয়ার a, আর এটা হচ্ছে কি? মাইনাস সাইন স্কয়ার a সাইন স্কয়ার b। এটা এখানে মাল্টিপ্লাই করো, মাইনাস সাইন স্কয়ার b, মাইনাস মাইনাস প্লাস। ওকে, সাইন স্কয়ার a সাইন স্কয়ার b, এটার সাথে এটা কাটা যায়। তারপর ওই যে পুরোটা হয়ে গেছে, সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b। খুব বেশি ইউজ হবে কিন্তু এই ফর্মুলা, সাইন a প্লাস b আর সাইন a মাইনাস b। বাবারা দেখো, তবে কসে কনভার্ট করা যায়, দুইটাকে কসে নিয়ে যাওয়া যায়, সেটা বড় কথা না, এসে কাজ। তো এটা মাথায় রাখতে হবে। আর একটা ফর্মুলা দেখাই, আমরা ম্যাথে চলে যাই। আর একটা সে এটা দুইটাই কস হবে, তাহলে কি হবে? যদি আমি দুইটা কস নিই, আগে তো দুইটা সাইন নিয়েছিলাম, এখন আমি দুইটা কস নিতে যাচ্ছি। এটা cos a cos এটা, তাহলে এটা ফর্মুলা মাথায় এইভাবে রাখতে হবে যে cos এর প্রথমে cos পরে sin। তাহলে এটা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। cos এর আগে কে? হ্যাঁ, cos এর আগে কে বলো তো? cos এর আগে কিন্তু cos পরে sin, cos এর ফর্মুলা। তো cos স্কয়ার a আর sin স্কয়ার b। কারণ cos যখন দিব তখন এখানে দেখবো আগে cos হবে পরে sin, আগে cos পরে sin, এজন্য আগে cos পরে sin, এভাবে মাথায় রাখা যায়। আগে cos পরে sin। আর sin এর ক্ষেত্রে দুইটা sin, cos এর ক্ষেত্রে আগে cos পরে sin, sin এর ক্ষেত্রে দেখছো আগে cos sin আছে পরে cos sin আছে। বাট এখানে যদি আমি এটা ক্যালকুলেশন করতে যাই, cos a প্লাস b আর cos a মাইনাস b, তাহলে cos এ দেখছো প্রথমে cos, এই যে cos a cos b, যেহেতু প্লাস তাহলে এখানে মাইনাস sin a sin b, sin a sin b। এখানেও তাই cos a
cos b প্লাস sin a sin b। তাহলে এখন দেখো স্কয়ার ফর্মুলা স্কয়ার বি স্কয়ার ফর্মুলা হয়ে গেছে। তাহলে cos a cos b এর স্কয়ার মাইনাস sin a sin b। এখন দেখো যদি আমি স্কয়ার করি cos স্কয়ার হয়ে গেল, এটা চেঞ্জ করে দেবো cos স্কয়ার a cos স্কয়ার b মানে কত বলো 1 মাইনাস sin স্কয়ার b। sin স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a। sin স্কয়ার b যেহেতু আছে sin স্কয়ার b আমি লিখে দিলাম। এখন চলো মাল্টিপ্লাই করে দিই এটা cos a মাইনাস cos স্কয়ার a আর sin স্কয়ার b। এটা মাল্টিপ্লাই করো মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a sin স্কয়ার b। ঠিক আছে তো? এখন চলো যে দেশে কাজ এরপরে এটা আর এটা। এখন দেখো cos স্কয়ার a sin স্কয়ার b। তাহলে দেখো ফর্মুলা cos a প্লাস b আর cos a মাইনাস b, এটার ফর্মুলা cos আগে পরে sin। আর এটা যখন sin নিছিলাম তখন দুইটাই sin ছিল, sin আগে পরে তো আছে যেহেতু এখন আমরা ম্যাথ করতে চলে গেলাম। হ্যাঁ চলো এই ছোট ছোট ম্যাথ দেখবা একদম, ঠিক আছে? ঠিক আছে, ম্যাথগুলো বেশি বড় হয় না, দু একটা হয়, সেটা আলাদা। এখন চলো প্রথম ফর্মুলা দিয়ে প্রথম ম্যাথ। ওকে 75 1 নাম্বারে গেলাম 1 এর 1 এ কি আছে দেখো cos 75 ডিগ্রি 75 ডিগ্রি কি কি বলতে পারবো 75 কে চেঞ্জ করতে পারবো ইকুয়ালস টু cos 45 প্লাস 30 কি হয়েছে 75 cos a cos b ফর্মুলা, এটা a এটা কিন্তু b, cos a cos b ফর্মুলা। তাহলে এখন কি হবে cos a cos b মাইনাস sin a sin b। দেখো ফর্মুলাটা বুঝতে পারছো কিনা? a b এর ফর্মুলা এখানে প্লাস তাহলে এখানে মাইনাস cos a cos b মাইনাস sin a sin b। বাবারা যদি ফর্মুলা মাথায় না রাখো তাহলে কিন্তু ম্যাথ করা কোনো করতেই পারবে না। ওই যে প্রথম চারটা ফর্মুলা ফার্স্ট 4 ফর্মুলা, তাহলে এখন দেখো এই যে এখান থেকে আমাদের এটা চলে আসলো। তাহলে এখন 45 কত 1/√2, এটা কত হ্যাঁ √3/2, ঠিক আছে না? √3/2 মাইনাস tan কত সরি sin আছে 1/√2 আর এটা আছে sin 30 আছে হাফ। তাহলে এখন কি হলো এসে অবস্থা, তাহলে এলসিএম করলাম sin 30 হাফ আর cos 30 √3/2 আর এটা 45 এটা। তাহলে এখন 2√2 এলসিএম করলাম 2√2, তাহলে √3 মাইনাস 1 হলো মনে হয়। এলসিএম করলে তো একই হচ্ছে, ক্যালকুলেশন করলে একই হচ্ছে। তাহলে এখন এটাই অ্যান্সার। আর যদি তুমি √2 দিয়ে মাল্টিপ্লাই করতে চাও ওকে করতে পারবে, সেটা উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই। মনে আছে তো একটা সিস্টেম এরকম আছে আমাদের যে আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, মানে রুট নিচে রাখতে নাই। হ্যাঁ তা না রাখলেও সমস্যা নাই। এখন √2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে √2 √3 মাইনাস 1। আর এখানে কি হলো √2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 আর 2 মিলে 4 হলো। আর এটা 4 হওয়ার পরে এখন একটু ক্যালকুলেশন করে দাও, এটা √6 আর √2 বাই কত 4 না, তাহলে 1/4 লিখে √6 মাইনাস √2 লিখতে পারো। cos কত 75 ডিগ্রি। তো cos 75 ডিগ্রি, এবার sin 15 ডিগ্রি 2 নাম্বার দেখো sin 15 ডিগ্রি। হ্যাঁ sin 15 ডিগ্রি ইচ্ছা মতো নাও, দুইভাবে নেওয়া যায়। 2 নাম্বার sin 15 ডিগ্রি দেখো sin 15 ডিগ্রি। আচ্ছা 60 - 45 নেওয়া যায়,
আর 45 মাইনাস 30 নেওয়া যায়। কোনটা নেবা তোমার কথা? এটাও নিতে পারি, সাইন 60 মাইনাস 45, ঠিক। অথবা এটাও নিতে পারি, এই 45 মাইনাস 30, এটাও নেওয়া যায়, ঠিক। কথা বুঝতে পেরেছো? আমি এটাও নিতে পারি, আমি এটাও নিতে পারি, কারণ এটা মাইনাস করলে 59, 45 আর এটা আমার জানা আছে, এটা আমাদের নন ভ্যালু, আমি উপরটা ইউজ করলাম, ঠিক আছে। তোমার ইচ্ছা যেটা নিতে পারো, একই অ্যান্সার হবে। এখন দেখো যে এটা সাইন এ মাইনাস বি, এটা এ এটা বি, তাহলে সাইন এ কস বি, সাইন এ কস বি 45 মাইনাস কস এ, কস এ সাইন বি, সাইন বি। দেখো সাইন এ কস বি, কস এ সাইন বি। তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করো 60 sin 60 √3/2 cos 1/2 মাইনাস cos 60 হাফ sin 40 1/2, আগে এটা একই মানে দেখতেছি, √3 মাইনাস 1 2 √2। তাহলে আগের মতন মাল্টিপ্লাই করে দাও, আগেরটা শুধু প্লাস ছিল, এখন এখানটা এটাতে শুধু একটা মাইনাস আসলো, এস এর পার্থক্য, বুঝতে পারছো? তাহলে এখন √2 তে মাল্টিপ্লাই করলে এটা 4 হয়, √2 তে মাল্টিপ্লাই করলে √6 মাইনাস √2 হয়, একবারে মাল্টিপ্লাই করে দিলাম √2 দিয়ে। তাহলে ওকে 1/4 √6 মাইনাস √2। দেখো দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, এরপর আসো কত sec 165, এটা বলা যাবে তার কমন হয় ইনশাআল্লাহ। 90 দিয়ে sec, হ্যাঁ sec চেঞ্জ করে ভালো, 90 দিয়ে চেঞ্জ করা যাবে, 180 থেকে মাইনাস করে আসো 1/1 হবে, সেটা বড় কথা না। ওকে 3 নাম্বার, 3 নাম্বার দেখো sec 165 ডিগ্রি equals to sec 180 minus 15 ডিগ্রি। এখন 180 কি হয়ে যায় sec, তাহলে এটা হচ্ছে কি sec secই থাকে। কোন কোয়াড্রেন্টে দেখো তো একটু, ও নো এখানে পরের বারে মাইনাস, তাহলে sec আসছে মাইনাস 1 বাই কত cos 15 ডিগ্রি, পারা যাবে cos 15। এখন আমি এটা অ্যাভয়েড করে দিলাম, এই যে cos 15 মানে কত 45 মাইনাস দেবো না 60 দেবো, 60 মাইনাস 45, এই যে cos এর ফর্মুলা লিখে দাও, cos a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b, ভ্যালু বসাও, উল্টা পাল্টা দাও, শেষ। এটা এখন বুঝতে পারছো কিনা? আমি অ্যাভয়েড করবো এটা করে নাকি একটা ম্যাথ বাদ দিই, 60 45 ফর্মুলা করে দাও, করে ভ্যালুগুলো বসাবা। তুমি তো cos 60 sin 60 cos 45 ভ্যালু জানো, এলসিএম করে উল্টাই দাও, শেষ। এরপর আসো tan 15 ডিগ্রি 4 নাম্বার, tan কত tan 15 ডিগ্রি, তাহলে tan কত লিখবো বলো, 60 মাইনাস কত 45, ইচ্ছা। তাহলে tan a মাইনাস b ফর্মুলা মনে আছে, tan a মাইনাস tan b, আর 1 প্লাস tan a tan b, tan a tan b। এবারে দেখো এসে অবস্থা, tan 60 √3 tan 45 1 প্লাস এটা কত হবে বলো, এটা √3 45 1। তাহলে এখন কনজুগেট করে মাল্টিপ্লাইটা করে দিই নাকি, কনজুগেট করে মাল্টিপ্লাই, এটা আগে পরে লিখে মাল্টিপ্লাই করি না হলে, ঠিক আছে। ওকে চলো সামনের দিকে আগাই। হ্যাঁ চলো সামনের দিকে আগালাম।
চলো শুরু করি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন আসো যেটা আগে নিতে পারি, ইচ্ছা আমাদের √3 + 1, বাট কনজুগেট করবো এখন। √3 - 1, √3 - 1, আবার √3 - 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমি এখন কি পেয়েছি? a স্কয়ার b স্কয়ার ফর্মুলা পেয়েছি। এটা হোল স্কয়ার, √3 - 1 হোল স্কয়ার থাক। আর এটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার, √3 স্কয়ার, √3 স্কয়ার - 1 স্কয়ার। ভাঙায় দাও, a - b হোল স্কয়ার ফর্মুলা করে দাও। a মাইনাস, ও এটা তোমাদের না, পরের আগের এইটা স্টুডেন্ট না। এটা a - b হোল স্কয়ার ফর্মুলা বানাই দাও, তাহলে কত হয়? এটা 3 হয়, -2 √3, হ্যাঁ, +1, বুঝছো? একবারে বানাই দিলাম। এটা 2 হয় মনে হয়, 3 আর -1 2, এটা 4 হয়ে যায়। তাহলে 4 হয়, 2 যদি কমন দাও তাহলে 2 √3 থাকে, বাই 2 কাটা যায়। তাহলে কত হয়? 2 - √3। দেখো এটা অ্যান্সার, দেখো এটা অ্যান্সার। ছোট একটা ম্যাথ। 10, বুঝতে পারছো? এটা অ্যান্সার। আমি একটু ক্যালকুলেশনই করে দিচ্ছি, সমস্যাটা বুঝতে পারার কথা তোমাদের। কিন্তু ফর্মুলাগুলো আগে মাথায় রাখতে হবে, কিন্তু ফর্মুলা মাথায় না রাখলে কেউ ম্যাথ করতে পারবে না। tan 105 ডিগ্রি, tan 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে ওকে, tan 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। একই ম্যাথ হবে না, এখন শুধু ভিতরে প্লাস হয়ে যেতে পারে। একই ম্যাথ, ভিতরে শুধু প্লাস, মানে কোথায় যেন একটা প্লাস হবে, এই জায়গাটাতে প্লাস আর নিচেটাতে মাইনাস, তাই না? নিচেটাতে মাইনাস, ব্যাস। আচ্ছা, ওকে, তাহলে পরে ম্যাথে গেলাম। পরেরটা তো একই, সাইন সি বের করতে বলছে, 3 নাম্বার। ও, পরেরটা 5 গেল, হ্যাঁ 5 শেষ হয়েছে। 2 নাম্বারে যাও, দেখো তাহলে 2 নাম্বার। তাহলে ওকে, 2 নাম্বারে কি আছে দেখো। tan 75, এটাও পারবো, লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে হবে। tan 75 ডিগ্রি। তাহলে ওকে, tan 75 মানে কত? tan 45 প্লাস 30। তাহলে ওই ফর্মুলা এটাই, tan এ tan কে কি আসলো? তাহলে এখন দেখো যে tan এ tan b, tan 45 প্লাস tan 30, এবার 1 মাইনাস tan এ tan b, মাইনাস tan 45 ডিগ্রি আর tan কত? খেয়াল রাখবে, ফর্মুলাগুলো কিন্তু খাই ফেলতে হবে একদম। এই যে a প্লাস b, এখন tan 45 1 প্লাস এটা √3, ও 31 বাই √3, এটা 1 মাইনাস এটা 1 tan 1 বাই √3। ওকে, কাইন্ড একই, এলসিএম করলে √3 কাটা যায়, √3 প্লাস 1 হয়, আর এটা √3 কি √3 মাইনাস 1 হয়। বুঝতে পারছো? বাই √3 কাটি দিলাম এলসিএম করে, বুঝতে পারছো? এটা কিন্তু 1 মাল্টিপ্লাই, এখানে বাই √3 নাই। এবার এটা ক্যালকুলেশন কনজুগেট করলে হয়ে যাবে, √3 প্লাস 1, √3 প্লাস 1, এখানে √3 মাইনাস 1, √3 প্লাস 1 কনজুগেট করে দিলাম। কাহিনীকে এই জায়গা একটু গ্যাপ দিচ্ছি, বুঝতে পারছো না? বুঝতে পারার কথা তোমাদের। এলসিএম করলাম, √3 এখানে গেল, √3 প্লাস 1 বাই √3 কাটা গেল, √3 মাইনাস 1। তাহলে ওকে, দেখো আমাদের হয়ে গেছে। কি প্রুফ করতে বলছে? 2 প্লাস √3। তাহলে এখন এটাকে যদি ক্যালকুলেশন করো, এটা হোল স্কয়ার ফর্মুলা, তাহলে 3 হয়ে যায়, এটা প্লাস 2 √3 প্লাস 1, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা a স্কয়ার b স্কয়ার, তার মানে 3 মাইনাস 1
তাহলে 2 হয়, তাহলে এটা 3 আর 1 4 হয়। 4 হলে 2 কমন নাও, তাহলে 2 প্লাস রুট 3 থাকে, আর এখানে 2 থাকে, এই 2 কাটা যাবে, ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো প্রুফটা বুঝতে পারছো কিনা, এত ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ব্যাস। এখন চলো পরে ম্যাথে গেলাম, এটা পারবো না। সাম অফ ট্রায়াঙ্গেল কত? 3 নাম্বার। সাম অফ ট্রায়াঙ্গেল, হ্যাঁ 180 ডিগ্রি। সাম অফ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি, a প্লাস b প্লাস c, 3 নাম্বার। a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 180 ডিগ্রি। a প্লাস b কত? 105 ডিগ্রি, তাহলে কত হয়? 70, ওকে 75 ডিগ্রি। তাহলে ওকে অ্যাঙ্গেল c, তাহলে c হয় 180 ডিগ্রি, আর এটা মাইনাস হয়, মাইনাস মানে কত? 105 ডিগ্রি মাইনাস, তাহলে 75 ডিগ্রি। এখন মনে করা যাবে সাইন c, সাইন c মানে সাইন কত? 75 ডিগ্রি। সাইন 75 মানে কত? 45 প্লাস 30। তাহলে ফর্মুলা কি? সাইন এ সাইন বি ফর্মুলা। আমি শুধু ফর্মুলা লিখে দিচ্ছি, সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো বুঝতে পারছো? সাইন এ কস বি কস এ সাইন। এখন ভ্যালু তো আছে, ভ্যালু বসাই দাও। ভ্যালু তো 9 10 এ শিখছো, বলছে এটা ভ্যালু বের করা তো 9 10 এ শিখছো, এখন ভ্যালু শুধু বসাই দিলেই হবে। এক মিনিট আমি 9 10 এ দেখি 9 এর কি অবস্থা আছে। আপনি আছে না? এখন চলো যে আমরা এক্সপেনশন করব 4 নাম্বার। চলো তাহলে ভ্যালু বসাই দাও, দিয়ে ক্যালকুলেশন করে দাও, বাস। ওকে 4 নাম্বার এক্সপ্যান্ড করতে বলছে। 4 sin a, এই যে sin a মাইনাস b, আর এর সাথে কি? প্লাস cos, সরি প্লাস c, sin a মাইনাস b প্লাস c। এখন এই দুটাকে লাইন ব্র্যাকেট নিলাম, এক কোণে হলো, এটা a এটা b, sin a আর এটা sin b। তাহলে এখন কি হলো? sin a cos b, a কিন্তু এটা a মাইনাস b, sin a cos b প্লাস cos a, cos a মানে কিন্তু a মাইনাস b, cos a sin b। দেখো বুঝতে পারছো না? এটাকে আমরা a বলছি, এটাকে b বলছি, তাহলে sin a cos b cos a sin b। ক্লিয়ার? এইটা আবার ফর্মুলা পড়লে, ওই যেমন ছোটবেলায় এটা শিখছো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলা। তাহলে দুইটা মিলিয়ে ধরো, আর একটা মনে আছে তো, একদম 7 এ শিখছো, এটা দুইটা মিলিয়ে আর একটা পরে কি সে অনুযায়ী করতে হবে। তিনটার ফর্মুলা তো পরে শিখছো আর কি, ঠিক আছে? তো এখন sin a মাইনাস b ফর্মুলা আবার দেখো, এই যে sin a cos b মাইনাস cos a sin b, আর ব্র্যাকেটের ভিতরে এটা cos c। এবার cos a ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b, আর সাথে আছে sin c। এখন চলো একটু মাল্টিপ্লাই করতে হবে এটা cos c, এই যে sin a cos b আর cos c মাইনাস cos a sin b cos c। এটা মাল্টিপ্লাই করে দাও, cos a cos b, cos a cos b cos sin c, আর মাইনাস, হ্যাঁ ও না, এখানে cos, এখানে মাইনাস হলে প্লাস, cos এ মাইনাস হলে এখানে প্লাস, sin এ ঠিক আছে মাইনাস, cos এ যদি মাইনাস হয় এখানে প্লাস। তাহলে এবার এটাতে মাল্টিপ্লাই করো, sin a sin b, আর এটা হলো sin c, এখানে প্লাস, cos এ মাইনাস হলে প্লাস, আর sin এ মাইনাস হলে মাইনাস, ঠিক আছে? তাহলে এটা এক্সপেনশন, আর কিছু না। পুরো এক্সপেনশন করতে বলছে, আমরা পুরো এক্সপেনশনটা করে দিলাম। এরপরে ম্যাথে যাব। পরে ম্যাথে দেখো যে আমাদের সাইন আছে, cos b আছে, তাহলে আমাদের বাকি ভ্যালুগুলো বের করে নিতে হবে। অ্যাকুট অ্যাঙ্গেল কথা বলছে, আর সবগুলো আমাদের লাগবে। 5 নাম্বার
5 নাম্বার দেখো যে অ্যাকুট অ্যাঙ্গেল বলছে, তাহলে কি হবে? সব পজিটিভ হবে। এটা তো অ্যাকুট অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাকুট অ্যাঙ্গেল। এই যে দেখো sin a, sin a মানে কত? 3/5, 3/5। তাহলে cos a রুট আবার কত? 1 মাইনাস sin স্কয়ার a, অর্থাৎ এটা এখানে স্কয়ার আর কি। এখন ভ্যালু বসাই দাও, 1 মাইনাস, এটা আছে 9/25, তার মানে 16/25। তাহলে cos a equals to স্কয়ার রুট করে দিলাম, তাহলে 4/5। এটা প্লাস মাইনাস দাও প্রথমত, মাইনাস বাদ দাও, সেন্স অ্যাকুট অ্যাঙ্গেল বলো, ঠিক আছে? তাহলে cos a equals to 4/5, সাইড নোট, since a is an acute angle। এরপরে cos b টা দেওয়া আছে, তাহলে sin b বের করব। cos b কত দেওয়া আছে? 12/13। তাহলে এখন আমার টার্গেট কি? sin b বের করা। তাহলে sin স্কয়ার b equals to কত? 1 মাইনাস cos স্কয়ার b। দেখো সব ভ্যালুগুলো চলে আসছে। তাহলে আর sin স্কয়ার b, তাহলে এটা আসছে, ভ্যালু বসাই দাও, 1 মাইনাস 144/169। তাহলে 169, এটা এলসিএম করলে 25 হবে। তাহলে আর sin b প্লাস মাইনাস প্রথমে দিও 5/13, বাট পরে মাইনাসটা বাদ দিব। sin b 5/13, সাইড নোটে দেখো অ্যাঙ্গেল b ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল b ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল। তাহলে আমরা মোটামুটি সব ভ্যালুগুলো পেয়ে গেছি। sin a পেলাম, cos b পেয়েছি। cos b কত পেলাম? cos a কত পেয়েছি? 4/5 মনে হয়। আচ্ছা যাবে। এবার sin cos b ছিল 12/13, আর cos sin b কত পেলাম? 5/13। তাহলে এখন যে ফর্মুলা লিখতে বলছে আমরা সেই ফর্মুলা অনুযায়ী ম্যাথ করে ফেলবো। কি বের করতে বলছে আমাদের? দেখো sin a minus b, ওকে, sin a minus b, ফর্মুলা দাও, ভ্যালু বসাই দাও। এই যে sin a cos b minus cos a sin b, দা ভ্যালু বসাই দাও। cos a মানে কত? 3/5, cos b মানে কত? 12/13, মাইনাস cos a মানে কত? cos a 4/5। এবার sin b 5/13। আবার একটু খেয়াল করো তো, cos b কই? 5/13, cos a 4/5। এটা মানে একটু কাটা যাচ্ছে, এটা কাটা গেল না। 36, এটা 5 into 13, আর মাইনাস 4 into 13। এলসিএম করে ফেলি, এলসিএম করলে 5 into 13, এটা 36 থাকে, মাইনাস 20, তাহলে কত হয়? 65। কি কথা বুঝতে পারছো? 16, আর আসে আমাদের অ্যান্সার 65, 16/65। এইভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে, পরেরটা বের করতে হবে একইভাবে। এখানে cos a minus b আছে, এটা মুছে দেবো। তোমরা কি বুঝতে পেরেছো? ভ্যালু বের করছে, ভ্যালু দিয়ে দিয়েছে, ব্যাস এটা শেষ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তাহলে cos a plus b টা পারবা একইভাবে, cos a plus b একইভাবে পারবে, সমস্যা নাই। আমি এগুলো ভিডিও করে ফেলেছি, আমি দিয়ে দেবো অন্যখানে আবার।